মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির চতুর্থ দিনে এক চরম ও বিপজ্জনক মোড় নিল ইরান ও আমেরিকা সংঘাত। মঙ্গলবার সকালে বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি এবং সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইশা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন এবং 3টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন ঘাঁটির কমান্ড ভবন ধ্বংস এবং জ্বালানি ট্যাঙ্কে বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। একই সাথে রিয়াদে মার্কিন দূতাবাসের ছাদে 2টি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও আমেরিকা এখনও হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিশ্চিত করেনি, তবে 6 মার্কিন সেনার মৃত্যুর খবর নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, সামরিক অভিযানের একটি বিশাল ঢেউ আসা এখনো বাকি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, আমেরিকা এখনও তার সবচেয়ে কঠিন আঘাতটি হানেনি। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর আস্তানায় পাল্টা হামলা চালাচ্ছে। ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল এই বহুমুখী সংঘাত পুরো অঞ্চলকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারেও এর বিধ্বংসী প্রভাব পড়তে পারে। শান্তির কোনো লক্ষণ না থাকায় এখন কেবল পাল্টে আঘাতের আশঙ্কায় দিন গুনছে বিশ্বব্যাপী।